উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার সন্দেশখালীতে শনিবার সাত সকালে হাজির পশ্চিমবঙ্গ রাজ্য শিশু সুরক্ষা কমিশনের ৪ সদস্যের একটি প্রতিনিধি দল। মূলত দলের নেতৃত্ব দিচ্ছিলেন কমিশনের চেয়ারপারসন তুলিকা দাস। সন্দেশখালী কাণ্ডে তদন্তের জন্য তারা আজ কাহারপাড়া, দাসপাড়া ও লস্করপাড়া অঞ্চলে যান এবং সেখানকার নির্যাতিতা মহিলাদের ও শিশু সন্তানরা কী পরিস্থিতিতে বসবাস করছে সেগুলো খতিয়ে দেখেন। মূলত গত ১ মাস যাবৎ যে রাজনৈতিক অস্থিরতা, হিংসা, ভাঙচুর, মারধর, অগ্নিসংযোগ, এমনকি ৫ বছরের শিশুকে ছুঁড়ে ফেলার মতো বিভীষিকাময় ঘটনা ঘটেছে, তার অভিযোগের পরিপ্রেক্ষিতে শিশু মনে কি কোনো কুপ্রভাব বিস্তার করেছে বা তাদের কি ধরনের রিহ্যাবিলিটির প্রয়োজন সেটাই খতিয়ে দেখতে পুলিশের কড়া নিরাপত্তার বেষ্টনীর মধ্যে দিয়ে ৪ জনের প্রতিনিধি দল সন্দেশখালী পৌঁছে যায়। যদিও সেখানে ৭টি গ্রাম পঞ্চায়েতের ১৯টি গ্রামে উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসনের তরফে ১৪৪ ধারা জারি করা হয়েছে। তারই মধ্যে আগামীকাল ১৮ ফেব্রুয়ারি রবিবার রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফে রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের নেতৃত্বে ৬ জনের একটি প্রতিনিধি দল সন্দেশখালী যাবার কথা। তবে তারা ১৪৪ ধারা জারি করা এলাকায় যাবে কিনা সেটাও এখনও পরিষ্কার নয়। তৃণমূল কংগ্রেসের দলীয় সূত্রে খবর, এদিকে সরবেরিয়ায় অথবা ধামাখালীতে একটি দলীয় সভা করার কথা রয়েছে। সেখানে দাঁড়িয়ে সন্দেশখালী কাণ্ডের পেছনে বিরোধী রাজনৈতিক দলগুলো কী ধরনের চক্রান্ত করছে তার ব্যাখ্যা করবেন তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা।